হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আর তোমরা দেখতে থাকো। দেখো ঘুম থেকে উঠে কর্ণব আর স্বর্ণব হচ্ছে ব্রাশ করছে, আর স্বর্ণবের বাবা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে। তো দেখো কর্ণব তো ওর ব্রাশ ও নিজেই করতে পারে, ও এখন নিজের কাজ নিজেই করতে পারে, কোনো অসুবিধা হয় না। আর ওই হচ্ছে ছোটোটা, দেখো ঘুম থেকে উঠেই একটা ঢুল গলাতে ঝুলিয়ে নিয়েছে আর বলছে যে আমি ব্রাশ করব না। ঢুলটা তো গলা থেকে ছাড়ছেই না আর ব্রাশও করছে না। ওকে হচ্ছে ব্রাশ করানো আর স্নানের সময় স্নান করানো হচ্ছে মস্ত বড় একটা কাজ। সকালবেলা স্কুলে যাওয়ার আগে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায় ওকে ব্রাশ করাতে, ব্রাশ করেই না। আর এদিকে দেখো সকালবেলা আমাদের গরু ঘর থেকে বার করা হয়ে গেছে, একটা গরু ছেড়ে দেওয়া হয়েছে, ওই গরুটা চলে গেছে। আর এদিকে দেখো একটা ছোট বাচ্চা ওকে পরে ছাড়া হবে। আর কিছু কান্না টান্না করার পর ফাইনালি ও ব্রাশ করছে। এখন স্নানের সময় সেম, স্নানও করতে চায় না। স্নান করা আর ব্রাশ করা হচ্ছে ওর জীবনের সবথেকে বড় কাজ। আর ওইদিকে কর্ণব ওর ব্রাশ ও নিজে করে নিয়েছে। তারপর ছেলেকে অল্প দুধ বিস্কুট খাইয়ে আর আমি স্নান টান করে চলে এসেছি হচ্ছে ঠাকুরঘরে। তোমরা তো গতকালের ভিডিওতে আমার দেখতেই পেরেছ যে আমি আর আমার যা মিলে একটা ব্রত করেছিলাম, মঙ্গলচণ্ডীর ব্রত। তো সকালবেলা কিছু না খেয়ে স্নান করে এসেছি ঠাকুরঘরে। হচ্ছে গিয়া গতকাল যে ব্রত করেছিলাম আজ ওই ব্রতের ঘটটা রয়েছে, তো ঘটের জল বিসর্জন করব। ঘটের জল আর আম পাতা, বেলপাতা, ফুল আর ঘটের নিচের হচ্ছে কলা পাতা, ধান সবগুলো হচ্ছে তুলসী গাছের নিচে ফেলে দেব আর ঘটের মধ্যে অল্প জল ভরে এইভাবেই রেখে দেব আজ। আর তারপর আমি ঠাকুরও দিয়ে দিয়েছি। আর ঠাকুর দিয়ে ভাবছি যে রুটি তো বানাতে হবে। সকালবেলা আমাদের ঘরে মা, বাবা, কাকিমণি হচ্ছে গিয়ে রুটি খান। তো ডেইলি সকালে রুটি হয়, আমি বানাই বা যা বানায় কেউ না কেউ বানাতে হয়। তো ভাবছিলাম যে আজ রুটি ডেইলি রুটি বানাতে ভালো লাগে না, তো ভাবছিলাম যে অন্য কিছু ট্রাই করি। ঘরে অনেক সবজি ছিল, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি আর হচ্ছে বিট, গাজর, মটরশুঁটি। এইগুলো সবজিগুলো দেখলে মনে হয় যে না নতুন কিছু বানাই, নতুন কিছু ট্রাই করি। এই সবজিগুলো শীতের দিনের এই সবজিগুলো খুবই ভালো লাগে। তার জন্য আমি অল্প ক্যাপসিকাম আর মটরশুঁটি, গাজর এইগুলো আমি কেটে নিয়েছিলাম। আর এইসব এইগুলো কাটার পর এই সবজিগুলো অল্প ভেজে টেজে আমি বানাবো হচ্ছে গিয়ে চিড়ে দিয়ে পোলাও। এদিকে দেখো কতগুলি মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আর দেখো এইগুলো সবজি কাটার পর কি সুন্দর লাগছে, সবজিগুলো দেখে মনে হয় যে ভাল লাগে আর কি, খুবই ভাল লাগে। তারপর আমি কিছু হচ্ছে ড্রাই ফ্রুটস রেখে দিয়েছি, কাজু, পিস্তা বাদাম না সরি আলমন্ড আর হচ্ছে কিশমিশ আর হচ্ছে ব্ল্যাক কিশমিশ, ওইগুলো আমি হচ্ছে চিড়ের পোলাওর মধ্যে দেব। তারপর দেখো কড়াইয়ের মধ্যে অল্প হচ্ছে শুকনো মরিচ সম্বাস দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু কালিজিরা দিয়ে দিয়েছিলাম। তারপর কেটে রাখা সবজিগুলো ছেড়ে আর হচ্ছে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ওগুলো অল্প ভেজে নেব। আর ওইদিকে দেখো আগে থেকে আমি অল্প চিড়ে জলের মধ্যে ভিজিয়ে আর উঠিয়ে রেখেছিলাম। আর
মিষ্টিরে মানে পরিমাণ থেকে অনেকই বেশি হয়ে গেছিলো, মানে অনেকই বেশি, যেগুলো সকালবেলা সবাই মানে খেয়ে মানে শেষ হয়নি। সন্ধ্যেবেলা আমি আমার যা মিলে আবার খেয়েছিলাম। মানে ফেলতে তো কীরকম লাগে না, জিনিস নষ্ট তো আর ভালো লাগে না, তার জন্য আমি আমার যাও খেয়েছিলাম। আর মানে হঠাৎ হঠাৎ না মানে এইরকম খাবার জানি না সবার কীরকম লাগে, আমার তো খুবই ভালো লাগে, খেতে খুবই মানে খুব ভালো লাগে এগুলো খেতে। তারপর দেখো আমি ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিয়েছি। আর এইগুলো মানে হয়ে যাওয়ার পর আমি অল্প চিনি ছিটিয়ে দিয়েছিলাম, আর অল্প হচ্ছে ঘিও দিয়েছিলাম। দেখো আমার হয়ে গেছে পোলাও রেডি। তারপর মানে সবাইকে এক এক করে আমি দিয়ে দিয়েছি। তারপর দেখো সকালবেলা আমার যা রান্না করেছিল ওইদিকে ভাত তরকারি এইসব খেয়ে দিয়ে আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি। এখন যাব হচ্ছে মানে কালাইনে যাব। তো ছেলেকে আমি বাড়িতেই রেখেই যাচ্ছি, কারণ মানে ওইখান থেকে ফিরতে ফিরতে আমার অনেক লেট হয়ে যাবে, তো ওকে রেখেই যাচ্ছি বাড়িতে। আর ও বলছেন যে না আমি যাব না, তোমরা যাও। আর অটো চলে এসেছে, আর অটোতে উঠে পড়েছি। আর দেখো আমি সাইকেলটাও নিয়ে নিয়েছি ছেলের। সাইকেলটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, পিছনের চাক্কা যেন কি হয়েছিল, মানে সাইকেলটা ও চালাতে পারছিল না। তো যাওয়ার সময় সাইকেলটা দিয়ে যাব হচ্ছে মানে সাইকেল মেকানিক্সের ঘরে। আর আমার কাকিমুনি উঠে পড়েছেন গাড়িতে। কাকিমুনি যাবেন হচ্ছে মানে ওনার অফিসে, মানে উনি চাকরি করেন হচ্ছে পোস্ট অফিসে। তো বলছেন যে তোমরা যখন যাবে আমিও তোমাদের সাথে চলে যাব। ওইদিকে দেখো আমরা মানে একটা অন্য রাস্তা দিয়ে এসেছি। আমি বলেছিলাম তো আমাদের বাড়িতে যাওয়ার দুটি রাস্তা আছে, তো আমরা মানে পিছনের রাস্তা দিয়ে এসেছি। আর এখন দেখো আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে মানে এই রাস্তা দিয়ে মানে আমাদের বাড়িতে যাওয়া যায়। এটা হচ্ছে দুর্গাবাড়ি রোড। তো যেতে যেতে দেখো আমি অল্প ভিডিও করেছিলাম। দেখো মানে তখন 11:30 কি 12টা হবে সকাল। আর মানে কি কুয়াশা, দেখো মানে রোদ তো উঠেছে ঠিকই, কিন্তু কুয়াশা যেন আর কি মানে কুয়াশাটা কাটছিল না, কুয়াশা আর খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তারপর দেখো মানে এসে গেছি হচ্ছে গুমরা। এই জায়গাটার নাম হচ্ছে গুমরা। তো ওইখানে হচ্ছে সাইকেলটা মানে দোকানে মানে সাইকেল মেকানিক্সের ঘরে দিয়েছি। আর বলছি যে আমরা মানে কালাইন থেকে ফেরার সময় আমরা সাইকেলটা নেব। তো সাইকেল মেকানিক্স উনি বললেন যে না মানে সাইকেলটা 2-3 ঘন্টার মধ্যে ঠিক হবে না, ও এটা ঠিক করতে মানে অনেক সময় লাগবে, তো অন্য দিন নিয়ে যাও। আমরা বললাম ঠিক আছে, আমরা মানে অন্য দিন নিয়ে যাব সাইকেলটা। তারপর ওইখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে কালাইনে। তো আসার সময় আমি কিছু মানে নিয়ে এসেছিলাম আমার কাপড়। তো কাপড়গুলো হচ্ছে আমি কাপড়ের ফলস আর পিকো করাতে দেব। দেখো তো মানে শাড়ির মধ্যে ফলস আর পিকো না করালে দেখো শাড়িগুলো আর পরা যায় না, যে কীরকম যেন হয়ে যায়। তার জন্য আমি মানে টেইলারের ঘরে এসে গেছি। আর ওখানে এসে দেখি যে মানে টেইলারের যে যিনি মানে সেলাই করেন উনি এখানে নেই। তো কিছু সময় ওয়েট করার পর তিনি এসেছেন। তারপর মানে কাপড়গুলো দিয়ে বলছে যে আমরা যাওয়ার সময় নেব। তো তারপর তিনিও বললেন যে না যাওয়ার সময় হবে না, অন্য দিন নিয়ে যাও। তো বললাম ঠিক আছে, অন্য দিন আমরা এসে নিয়ে যাব। তারপর আমরা শাড়িগুলো রেখে আমরা চলে এসেছি এখান থেকে। এখন যাব হচ্ছে মেইন যে কাজের জন্য এসেছিলাম। আসলে কয়েকদিন থেকে আমার মানে পায়ের মধ্যে খুব ব্যথা করছিল, আর আমি ডাক্তার দেখিয়েছিলাম। উনি বললেন যে মানে পাটা এক্সরে করিয়ে নাও। আর হচ্ছে হাতের মধ্যে অনেক ব্যথা, হাতটা যেমন ফুলে গিয়েছিলো হাতের কিছু জায়গা। তো বললেন যে মানে একটা ব্লাড টেস্টও করিয়ে নাও, হয়তো ইউরিক অ্যাসিড হতে পারে। তার জন্য আমি এখানে এসেছি হচ্ছে এখানে এক্সরে করাবো আর হচ্ছে মানে ব্লাড টেস্ট করাবো, হয়তো ইউরিক অ্যাসিড আর এখানে ব্লাড আর
মানে এক্সরে করিয়ে এসে গেছি, হচ্ছে রিপোর্ট দেবে কয়েকদিন পরে। তারপর দেখো সন্ধেবেলা হচ্ছে বাজার থেকে এসেছে ব্রেড আর কেক আর হচ্ছে বুন্দিয়া আর হচ্ছে মানে ভুজিয়া। তো এগুলো দিয়ে হচ্ছে এখন চা করব। তো সন্ধেবেলার চা হচ্ছে বুন্দিয়া আর ভুজিয়া দিয়েও হয়ে যাবে, আর ব্রেড আর কেক রেখে দেবো, কালকে সকালবেলা খাবো। তো এখন আমি বানিয়ে নিয়েছি হচ্ছে দুধের চা, তো বাবাকে দিয়ে দেবো হচ্ছে দুধের চা। আর এইদিকে দেখো আমার যা কেক আর হচ্ছে এখন দেখাবে হচ্ছে ব্রেড, এগুলো দেখাচ্ছে। আর এদিকে দেখো কাকিমুনি এসে গেছেন, মানে এখন আমি সবাইকে দুধের চা দিয়ে দিয়েছি, মানে দুধের চার পর্ব শেষ। তারপর এখন দেখো হচ্ছে আমি বানাবো হচ্ছে লিকার চা। আর আমরা সবাই বসে বসে মানে চাটা খেয়ে খেয়ে সবাই গল্প করছিলেন বসে বসে। আমি চা বানাই ঠিকই আছে, কিন্তু আমি চা একদিনও খাইনি, মানে চা খেতে আমার আমি চা খেতে একদমই ভালোবাসি না। তারপর দেখো মানে লিকার চার জন্য অল্প আদা আর গোলমরিচ দিয়ে দিয়েছি। শীতের দিনে দেখো তো মানে লিকার চা খেতে ভালোই লাগে, আদা গোলমরিচ এগুলো দিয়ে। তারপর আমি চাটা বানিয়ে নিয়েছি হচ্ছে বুন্দিয়া ভুজিয়া আর করেছিল হচ্ছে মানে চিড়ের নাড়ু দিয়ে। চাটা খাওয়ার পর মানে ছেলেকে অল্প পড়াশোনা করিয়ে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো কি রান্না করব তার জন্য আমি অল্প মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর মুসুর ডাল ভিজিয়ে এখন দেখো এসেছি সবজি কাটার জন্য। ঘরে অনেকগুলো সবজি, কিন্তু কি বানাবো, কি দিয়ে কি বানাবো আমি ভেবে উঠতে পারছিলাম না। মানে সবজি কাটবো কি না, এতগুলো সবজি আছে কিন্তু ভেবে পাচ্ছিলাম না যে কোনটা কাটবো, কোনটা দিয়ে কোনটা বানাবো। তারপর আমি হচ্ছে অল্প মানে ক্যাপসিকাম কাটলাম আর হচ্ছে অল্প টমেটো। এই দেখো আমার মানে সবজিটা কাটা শেষ হয়ে গেছে, এইগুলো দিয়ে হচ্ছে বানাবো। ফ্রিজে কতগুলি মানে পুঁটি মাছ ছিল, তো পুঁটি মাছ দিয়ে ক্যাপসিকাম মরিচ দিয়ে একটা মানে তরকারি বানিয়ে নেব। আর মানে ভাতটা বসিয়ে দিয়েছি হচ্ছে, মানে ভাতটা আগে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে মানে কর্ণব স্বর্ণব যদি আগে ঘুমিয়ে পড়ে, তার জন্য মানে ভাতটা হয়ে গেলে যে কোনো কিছু দিয়ে ওদেরকে খাওয়ানো যাবে। তারপর অল্প নুন হলুদ দিয়ে মাছগুলোকে মেখে এখন মাছগুলো আমি হচ্ছে মানে অল্প ভেজে নেব। তারপর দেখো মানে পেঁয়াজ আর মশলা দিয়ে মানে ভেজে নিয়েছি। আর আগে থেকেই আমি হচ্ছে মানে ক্যাপসিকাম আর টমেটোগুলো অল্প ভেজে রেখেছিলাম, আর ওই পেঁয়াজের মধ্যে ওইগুলো দিয়ে অল্প ঝোল দিয়ে দিয়েছি, তারপর মাছও দিয়ে দিয়েছিলাম। এখন দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তারপর হচ্ছে মুসুর ডাল যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন আমি গ্রাইন্ড করব। এইদিকে দেখো আমার হচ্ছে মানে ডালগুলো পেস্ট করা হয়ে গেছে, তার মধ্যে আমি অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর হচ্ছে মানে মরিচ কুচিও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ওগুলো মেখে আর হচ্ছে তেলের মধ্যে দিয়ে বড়া করে নেব। তারপর দেখো আমি মাছের একটা ঝোল আর ডালের বড়া আর হচ্ছে বেগুন ভাজা বানিয়েছিলাম। আর এইদিকে দেখো হচ্ছে আমার যা বানাচ্ছিল মানে রুটি, মানে রাত্রিবেলা আমার মানে বাবা খাবেন হচ্ছে রুটি, তো দিদিভাই রুটি বানাচ্ছিল। তো আমাদের ঘরে আর কি মানে রুটিটা সবসময় যেন আর কি উনুনের মধ্যে হয়, তো দিদিভাই উনুনের মধ্যে রুটি বানাচ্ছিল। এইদিকে দেখো আমি রুটি আর হচ্ছে ডালের বড়া দিয়ে এখন বাবাকে ওইগুলো দিয়ে দিব, বাবা হচ্ছে রুটি আর ডালের বড়া দিয়ে খেয়ে নেবেন। তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর কে কোথা থেকে দেখছো এটাও